হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, সঙ্গে হিমাদ্রি। আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন দিন, আর আমি আর হিমাদ্রি বেরিয়েছি। আমরা যে শহরটাতে রয়েছি এটার নাম হলো লম্পক। লম্পট না, লম্পক। তো এখানে যেহেতু আমরা আঁকা ঝোঁকা খুবই ভালোবাসি দুজনে। না না, তুমিও ভালোবাসো। আচ্ছা ঠিক আছে। তো তাই জন্য আমরা এখানে এই শহরটা মেনলি তোমার প্রচণ্ডভাবে ফেমাস মিউরালের জন্য। তো আজকে আমরা এসেছি এরকম কয়েকটা মিউরাল, আমি আর হিমাদ্রি ছেলে মেয়ে বাড়িতে মানে হোটেলে আমরা এসেছি একটুখানি এক্সপ্লোর করতে। অন্যের বাড়ির দেওয়ালের আঁকা দেখে সেগুলো তুলে যে কোনো সময় পুলিশ ধরতে পারে না, এরকম কিছু না। শিওর তো? শিওর, এগুলো দেখার জন্যই বানানো। আচ্ছা, অনেক গাছপালা দেখা হয়েছে। এবার এই পাশে দিকে তাকাই, এই দিকেরটা কি ফ্যান্টাস্টিক। এটা কিন্তু পুরো আঁকা, এই জানলা ফাল্লা যা মনে হচ্ছে না, এগুলো কিন্তু পুরো আঁকা। কি সুন্দর এটা করা। হ্যাঁ, তারপর এখানে কিন্তু শেষ হচ্ছে না, আরও এখানে প্রচুর আছে। আমরা যাবো একটা একটা করে দেখতে। পৃথা, অন্যের বাড়িতে উকি ঝুঁকি মেরো না কিন্তু। এই প্লিজ 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 প্লিজ, এত এক্সপেরিমেন্টে যাওয়ার দরকার নেই। আমি কি ট্রেসপাসিং করব? আমি দেখছি তোমার হাব ভাব আমার খুব একটা সুবিধা ঠেকছে না। আচ্ছা চলো, ওইদিকে কোথায় চলে যাচ্ছ? আচ্ছা ওইদিকে যাব, সেটা যাওয়ার রাস্তা আছে, লোকের উঠোন দিয়ে এখান দিয়ে সেখান দিয়ে নয়। এই জাস্ট মোড়টা দেখো কি ফ্যান্টাস্টিক একখানা মোড়। এখানটা থেকে চার্চের মতো, এটা শিওর চার্চ টাইপের কিছু একটা। আর তারপরে এখানে কিছু পাড়ার দোকান, মানে ওই মনাদার দোকান, তারপরে কালুয়াদার দোকান, তারপরে এখানে আবার ছবি। আচ্ছা দোকান হলেই বাজে বাজে নাম বলো কেন? এই বাজে বাজে দাম নয়, এরা বিখ্যাত পাড়ার দোকানের মালিক। আচ্ছা, এটা হচ্ছে লম্পটদের মিউজিয়াম। হ্যাঁ, মানে লম্পক মিউজিয়াম। এই লম্পক কথাটা শুনলে না আমার লম্পট লম্পট ফিলিংটা আসছে। দেখো এখানে কিন্তু ছবি আঁকছিল লোকটা, আঁকতে আঁকতে কোথায় গেল? আমরা যে এলাম তাই দেখে পালিয়ে এলো। ওইদিকে দুটো পা দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে এখন বেরিয়ে খাচ্ছে। এটা সাইপ্রাস অ্যাভিনিউ। এই কথা সার্থক। অ্যাভিনিউ মানে কি বলতো? অ্যাভিনিউ লিটারাল মানে কি? দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। ওকে, তাহলে এটা কি দুদিকে সাইপ্রাস, মাঝখান দিয়ে রাস্তা? চার মাথার মোড়ে দাঁড়িয়ে আমরা বোকার মতো ছবি তুলে যাচ্ছি। সত্যি পৃথা, তোমার শিল্প সত্তাকে একটুখানি কন্ট্রোলে করে এবার ফেরত চলে এসো, গাড়িতে উঠতে হবে। আমার এদিকে কোথায় কার বাড়ি কার পাড়াতে ঘুরে বেড়াচ্ছে ভগবান। উফ, হ্যাঁ ব্রেকফাস্ট তো একদম। এটা পাড়া, এটা রাস্তার কারোর থাকার বাড়ি, কারোর বাড়িতে ঢুকছি। কিন্তু এখান দিয়ে ক্যামেরা নিয়ে এরকম ভাবে ঘুরে বেড়ানোটা, লাইব্রেরির মতো কিরকম বইগুলোকে রেখে দেয়। কোথায়? এটা ইউএসএ খুব কমন, যে বই রেখে দেয়, তারপরে যে যা নিজেদের ইচ্ছে মতো পড়তে পারে। এই মিউজিয়ামটা একটার সময় খুলবে। আমি এই মিউজিয়াম দেখতে কিছুতেই আসতে রাজি নেই, কিন্তু এখানকার বাড়িগুলো কিরকম খেলনা বাড়ির মতো না, ছোট্ট ছোট্ট খেলনা বাড়ি। তবে এরা খুব আর্টিস্টিক, এটা আমি বুঝেছি। তাই বাবা, তুমি এত তাড়াতাড়ি বুঝেও না। আচ্ছা, আমি এখানে আর শুধু হাঁটতে পারছি না, কোনো মাথা নেই মুন্ডু নেই, বোকার মতো হেঁটে চলেছি। পৃথা প্লিজ, লেটস গো। ঠিক আছে চলো, গাড়িটা নিয়ে যাই, ওদিকটাতে যাবো। প্রত্যেকটা দেওয়ালেই এত সুন্দর করে আঁকা যে এই ছোট্ট একটা শহরকে একটা অন্য মাত্রা দিয়েছে। আর আমি আর হিমাদ্রি দুজনেই একটুখানি অন্য রকমের ঘোরা, একটু এক্সপ্লোর করতে খুবই ভালোবাসি, তাই আমাদের ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা এতে দেওয়ালে কি ফ্যান্টাস্টিক তোলা। কি বলছো? কেউ ধাক্কা মেরে উড়াবে না আমাকে। তোমার একটা ছবি তুলবো? জেব্রা ক্রসিং গুলো দেখো কি সুন্দর, ওয়াইনের ছবি। হ্যাঁ, এখানে তো ওয়াইনের জন্যই বিখ্যাত। আমার না এখানে জেব্রা ক্রসিংটা দেখে একটা জিনিস মনে পড়লো, আমার মনে আছে জানি না,
বনভিলে গেছিলাম, মনে আছে? ক্যাডবেরিজ হ্যাঁ, ওখানে তোমার ডাস্টবিন গুলো পুরো পার্পল কালারের করা ছিল, মানে সবকিছু পার্পল, পুরো শহরটাই পার্পল। এটা হচ্ছে ওয়াইনের ওপর, কারণ এখানে অনেক ওয়াইনারি রয়েছে, খুব নামকরা করা ওয়াইনারি গুলো এখানে রয়েছে। এখানে খুব ভালো ওয়াইন টেস্টিং হয়। ওয়াইন টেস্টিং হয়, বাট আমাদের এবার আর টাইম হবে না পৃথা। আমার মনে হয় আমাদের দেশে যে এই যে প্রত্যেক ভোটের জন্য একে ভোট দিন ওকে ভোট দিন, ওই সবগুলোকে না পরে মুছে এরকম করে দেওয়া উচিত মিউরালে। ওগুলোকে এত সুন্দর করে করা উচিত যে এই ভোট দিন, ভালো লাগে। হ্যাঁ, ভোট দিন, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। কি সব বলছো তুমি, কথা আমি কিচ্ছু মতামত বুঝতে পারছি। আরে একে ভোট দিনটা এত সুন্দর করে ড্রয়িংটা করা উচিত, ছবিটা। তোমার মনে হচ্ছে এইখানটাতে যদি আমরা একটা হাওয়াই চটির ছবি দিই বা একটা রাম মন্দিরের ছবি দিই, ভাল লাগবে এখানে? হ্যাঁ, কেন ভালো লাগবে না? যাই হোক, হাতের ছবি, হাতের ছবি। তুমি কি ওই ওই চাপ নাকি? হ্যাঁ, বলছি না, আমি এমনি বলছি। একটু ওদিকে চলো। এই পৃথা, এটা একটা প্রপার্টি, কারোর প্রপার্টি, তার মধ্যে বেঞ্চ পাতা আছে মানেই তোমায় বসতে হবে? না, তা না, তাহলে ওই দিক দিয়ে চলো। কোন দিক দিয়ে? না, এই গাঁজার গন্ধ পাচ্ছি আমি এখানে। ভালো গন্ধ। এই ভালো গন্ধ না, এটা গাঁজার গন্ধ। হ্যাঁ, সত্যি এই এই ভয়টাই আমি পাচ্ছিলাম। গাছের কোনায় বসে সুন্দর বোম বলে করছিল, হঠাৎ আমরা তার মাঝখানে গিয়ে, আমি বলছি আমার নাকে গন্ধ আসছে, কথা শুনবে না, এই কারণে বলেছি সবকিছুকে নিয়ে মজা করো না। ভালোই লাগছিল। ভালোই লাগছিল, কারণ কি করছো, মদের বোতলে লাথি মারছো। এ দেখো এখানে এই বোতলটাতে পৃথা লাথিও মেরে দিল। আর ওখানে আমরা বেড়াতে এসে কি করছি দেখো, বসে বোম্বলে করছে, তার ওখানে গিয়ে তুমি ছবির ভিডিও করতে যাচ্ছিলে। লম্পকের ডাউনটাউন আর সেখানে দেওয়ালে আঁকা অপূর্ব সুন্দর সুন্দর ছবি, এই সমস্ত আমরা দুজনে মিলে এনজয় করে এইবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। তার কারণ হলো এবার ছেলে মেয়েকে নিয়ে বেরোবো আমাদের নেক্সট গন্তব্যস্থল সোলভ্যাং। বাসগুলো দেখ। আমরা এসে পৌঁছেছি এখন ক্যালিফোর্নিয়ার একটা ছোট্ট শহরে, যেটা ডেনিশ ক্যাপিটাল অফ আমেরিকা হিসেবে পরিচিত। যাদের হয়তো এক্ষুনি মনে আসছে না তাদের জন্য বলি, ডেনমার্কের লোকেদের বলা হয় ডেনিশ পিপল, যারা ডেনিশ ভাষায় কথা বলে। অনেকে কিন্তু ডেনিশ আর ডাচ এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে, এই দুটো কিন্তু এক নয়। পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের মতো ভিড়, চারিদিকে লোক। বাবা রে বাবা, অদ্ভুত অদ্ভুত সব গাড়ি। এই খেলনা গাড়িটা নিয়ে আবার বেরিয়েছে, এরকম একটা গাড়ি নিতে হবে। এইটা চড়বো আজকে, দারুণ লাগছে। ছোট্ট টাউন, এটা তার টাউন সেন্টার, চারিদিকে দোকান আর বাড়িগুলো দেখো পুরো ইউরোপিয়ান স্ট্রাকচারের। তিনজন ডেনিশ মানুষ 1911 সালে প্রায় 9000 একর জায়গা কিনে এই টাউনটা তৈরি করেছিল, কারণ তাদের নিজেদের হেরিটেজ কালচার তারপরে আর্কিটেকচারকে বজায় রেখে একটা খুব সুন্দর শহর গড়ে তুলেছিল। পরে এখানে অনেক চেঞ্জেস আসে, কিন্তু তবুও এই যে ডেনিশ আর্কিটেকচার, ডেনিশ ডিজার্ট আর 4টি ট্র্যাডিশনাল উইন্ডমিল, যেগুলো এমনিতে তোমার প্রাইমারিলি ডেকোরেটিভ পিস, কিন্তু এগুলো মনে করিয়ে দেয় কিভাবে আগে ডেনিশ মানুষরা উইন্ডমিল থেকে এনার্জি জেনারেট করে গ্রেন গ্রাইন্ড করতো। বোবাকালাদের ড্রিঙ্ক এসছে, বাবা যত রাগ। কিরকম? সোলভ্যাং শহরটা ঘুরতে ঘুরতে একজন ইমিগ্রেন্ট হিসেবে আমার কিন্তু সেই যে তিনজন ডেনিশ মানুষ যারা শুধু ডেনমার্ক থেকে এখানে এসেও নিজেদের কালচার হেরিটেজ না ভুলে গিয়ে পুরো একটা শহর গড়ে তুলেছিল, তাদের জন্য বেশ গর্ববোধ হচ্ছিল। আমরাও যেন নিজেদের কালচার হেরিটেজকে যেখানেই যাই না কেন আমাদের সঙ্গে সঙ্গেই নিয়ে যেতে পারি। কি অপূর্ব দেখতে এটা। এইবার আমরা যাচ্ছি একটা অদ্ভুত জিনিস করতে, বুড়ো বয়সে খেলনা গাড়ি চালাতে। হিমাদ্রি এসছে এবারে সাইকেল, এরকম করে একটা সাংঘাতিক জিনিস আমরা করছি। আমি মানে জাস্ট পাচ্ছি না। ভালো লাগছে মামাই? জিয়ান ভালো লাগছে? কোথায় একটু মুখটা দেখি। আমি পেছনে চলে এসেছি, আর পাচ্ছি না। সাইকেল করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বুড়ো বয়সে সাইক্লিং, আরেকজন তার মধ্যে জুস খেয়ে যাচ্ছে।
আমিও করছি অফিসেই স্টপ করে। আচ্ছা ঠিক আছে, ঘন্টা বাজা জিপ বেরিয়ে গেছে, 4 জন, তার মধ্যে একজন ড্রাইভার, এটা বাজে বাকি কথা। 3 জনই মামা প্রচুর প্যাসেঞ্জার, করছে। আর সব ওভারওয়েট প্যাসেঞ্জার। মামা প্রচুর করছে। তাই মামা প্যাডেল করছে। আচ্ছা মামাও প্যাডেল করছে আমি কিন্তু সবথেকে বেশি করছি। বাবারে আমি মামা সবথেকে বেশি করছি এখন। আমি দেখো কত প্যাডেল। হ্যাঁ, যেখানটাতে কারো প্যাডেল করার দরকার নেই সবাই ডামি প্যাডেল করে যাচ্ছে। না মোটেই নয়, না দামি মোটেই নয়। এরকম ভুলভাল আইডিয়া আমার এসব চড়ার। আমি বললাম একটু ট্রলিতে ট্রামটায় চড়ি, ট্রামেও চড়বো, সব চড়বো, না এই বেকার আমি পাচ্ছি না। এফোর্ট দিতে হবে চালাতে গিয়ে। তো আনফিট মামা কেমন লাগছে চালাতে? আমি তো চালাচ্ছি। সবাই চালাচ্ছে, ও আমি চালাচ্ছে, এও চালাচ্ছে, আমি চালাচ্ছি খালি actually। আমি চালাচ্ছি না। আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি চালিয়েছি, আমি ঘেমে গেছি। তুই তো রোদ দূরে বসে আছিস বলে, তাই জন্য। এমন একটা অদ্ভুত জিনিস এবারে ফেরত দাও হিমাদ্রি, আর পাচ্ছি না প্লিজ, আর পাচ্ছি না। কিছু জিনিস আছে না যেটা দূর থেকেই ভালো লাগে, এটাও ওরকম। টায়ার্ড হয়ে গেছি, আমরা এসেছি এখন একটা পিজারিয়াতে, টাওয়ার পিজা। ওখানে এখন খাবো হচ্ছে পিৎজা আর চিকেন উইংস। আমার সাদাতে সমস্যা, পৃথা পিৎজা অর্ডার করলো যেটা কিনা সাদা। শুরু করে দে। ডেনিশ পেস্ট্রি হলো বিশ্ববিখ্যাত, তাই এখানে এসে ডেনিশ পেস্ট্রি ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। তো আমরা কিছুক্ষণ বাদে পিৎজার ওখানে পৌঁছেছিলাম, কারণ আমি আর গুনুন একটু শপিং করছিলাম, আর তারপরে ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছি একটুখানি পেস্ট্রি কিনতে। কি অর্ডার করছিস রে? ঘোরাঘুরি করে সাইক্লিং করে আমরা এতই ক্লান্ত হয়ে গেছি যে আর ওই ট্রলিতে চড়া হলো না। এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আজকে বাবা একদম খুশিতে ডগমগ করছে। বাবা এত খুশি কেন বলতো? কারণ বাবাকে এখানকার কেউ একজন বলছে তোমার শার্টটা কি সুন্দর। আমার শার্ট কি সুন্দর বলেছে, আমাকে না তাই জানি তো তুমি এত খুশিতে ডগমগ করছো। বলো সময় খুশিতে থাকি, চলো চলো। হোটেলে পৌঁছে গেছি, এবার একটু রেস্ট নিই, তারপর বেরোবো আবার। টেস্ট করুন। না একটুখানি টেস্ট করো, একটু টেস্ট করে আমাকে বলো, অ্যাটলিস্ট রিভিউ তো একটু দাও কেমন। এক্লেয়ার হচ্ছে প্রথম। এক্লেয়ারটা ও কি ওম করে দিন। গুড, মানে ভালো। নাম ভুলে গেছিলাম। এটার নাম কি? ও বাবা কি সফট। ভালো খেতে। কেমন কেমন? আরে বলো। ব্রেন সেল পর্যন্ত একদম পুরো ইয়ে করে দিচ্ছে। কেন এত ভালো? ভালো খেতে। সিরিয়াসলি? মামা তুমি একটা কিছু ট্রাই করো। একটুখানি রেস্ট নিয়ে আমি আর হিমাদ্রি বেরিয়ে পড়লাম কাছে একটা বিচ এক্সপ্লোর করতে। এমনিতে কিন্তু বাইরে তখনও ঝলমলে রোদ্দুর, কিন্তু যতই সমুদ্রের কাছে পৌঁছেছি জায়গাটা একেবারে কুয়াশায় ঢেকে গেছে। চারদিকে কুয়াশা, মেঘ, একটু একটু বৃষ্টি পড়ছে, আর একটা লোক নেই। এতক্ষণ যেরকম সোলভ্যাঙে মনে হচ্ছিল না দুর্গাপুজোর দেখতে এসছি, এই জায়গাটা দেখো পুরো মনে হচ্ছে ফাঁকা, জনমনস্বিহীন। ছুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি যাওয়ার আগে কালকে যে সি বিচটা আমরা ঠিকমতো দেখতে পাইনি বৃষ্টির জন্য, ভাবলাম আজকে আরেকবার দেখে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। কে বলবে যে এত গরম, বল এখানে কি ঠান্ডা। আচ্ছা বিজনেস ক্লাস বোর্ডিং হিয়ার লেখা আছে, একটা ছোট্ট ট্রেনের স্টেশন, ট্রেন আসে এখান দিয়ে। এখন কিন্তু সামার চলছে, প্রচন্ড গরম, কিন্তু আমি একটু দেখাই এখানে ওয়েদারটা কিরকম। সমুদ্র, একটাও লোক নেই। দেখো কোনো রোদ নেই, আমার চশমা কিন্তু কালো হয়ে গেছে, তার কারণ হচ্ছে আলট্রাভায়োলেট এত হাই এখানে।
আমরা রওনা দিচ্ছি এবার মাউন্টেন হাউসের জন্য। প্রায় 5-6 ঘন্টার মতো ড্রাইভ। চিপস খেতে খেতে ঠিক পৌঁছে যাবো। দাঁড়াও, একটু আমার হাত ধরে নিয়ে চলো সখা, আমি আর পারছি না। এসো, যতক্ষণ আমরা বিচে কাটলাম তার থেকে বেশি তো তুমি উঠতে আর নামতে টাইম লাগিয়ে দিলে। এরা প্রত্যেককে বলছে একটা ভাঙা আছে, তো সারা না বাবা। আর এই জায়গায় আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা হলো যে যত চাষের জমি আছে সেগুলোতে কেন জানি না প্লাস্টিক পেতে তার মধ্যে চাষ করা হচ্ছিল। ঠিক বুঝতে পারলাম না কেন সেটা। এই যে সামনে পুলিশের গাড়িটা একবার এই লেন একবার ওই লেন করে চলছে, তার মানে ও সিগন্যাল দিচ্ছে যে পেছনের সমস্ত গাড়িকে স্পিড কমাতে। সাপের মতো একটা নাগিন ড্রাইভ দিল, এরকম 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 দিয়ে পুরো লেনটাকে থামিয়ে দিল। হয়ে গেলাম আমরা এখন শামুক ড্রাইভ। সেটাই। করে কেউ ক্রস করবে না, যে আগে যাবে ইচ্ছে করে ডান দিকে এও যাচ্ছে আমাদের পাশে পাশে, আবার ওদিকেও আমাদের পাশে পাশে গাড়ি যাচ্ছে, কিন্তু কেউ ওকে ক্রস করবে না। ডান দিকের কাকুকে আমি মাঝে মাঝে এগিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর পুলিশের গাড়িটা লাইট অফ করে দিল, তার মানে হলো এবার আমরা যে যার মতো নিজেদের মতো যেতে পারি। চলে এসছে আমাদের প্রথম চার্জিং এর জায়গা। কি অপূর্ব এই জায়গাটা না। Now your destination is on the left. সমুদ্রের ধারে আমরা এসে গেতে। এই জায়গাটা কেমন একটু বেরিয়ে দেখাই, এত সুন্দর। পুরো পাহাড়টা কুয়াশা দিয়ে ঢাকা, আর এইদিকে পুরো সমুদ্র। দেখো জায়গা পাও নাকি? কতক্ষণ ওয়েট করতে হবে, এখানে তো লং ওয়েট থাকবে নিশ্চয়ই। কি অপূর্ব জায়গাটা, এত ভালো লাগে। এর নিচে গ্রিল দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। আমার একটু ভয়ই লাগছে, সবসময় লাগে, আমি তো ভীত প্রকৃতির মানুষ। আমরা চলে এসেছি আমাদের সব থেকে প্রিয় বিচগুলোর মধ্যে একটাতে। এটা হচ্ছে প্রিসমো বিচ। আর যেখানটা আমরা খেতে এসেছি এর লোকেশনটা সুপার ডুপার, মানে আমাদের প্রিয়। ইনফ্যাক্ট আমাদের পেজের যে ফার্স্ট ছবিটা ছিল সেটা এইখান থেকে তোলা, এইখান থেকে তোলা। দেখো খালি নিচটা দেখো, ও মাই গড, ভাবা যায় না। প্রথমবার হিমাদ্রির আর জিয়ানের কোভিড হয়েছিল এই রেস্টুরেন্টটাতে খাওয়ার পরে। 18 জন আমরা এসেছিলাম, তার মধ্যে যে 5 জন বাচ্চার ভ্যাকসিন ছিল না, প্রত্যেকে কোভিড হয়েছিল, ইনক্লুডিং হিমাদ্রি আর আমার একটা বন্ধুর বরের। কিন্তু সেই স্মৃতিটার থেকেও এত মজা আমরা করেছিলাম সবাই মিলে, সেই ভালো স্মৃতিগুলোই আজকে এখানে এসে আবার মনে পড়ে যাচ্ছে। দেখ আরেকজন আরামসে বসে আছে, রেস্ট নিচ্ছে। জলের একদম ধারে বসে বসে খাচ্ছি আমরা। এটা টি শার্ট পরেছে, কিরকম পটি করতে বসেছে। হাতটা সরাও। আরে আমার টি-শার্ট আই এম ফাইন, এভরিথিং ইজ, কি লেখা আছে? ফাইন। মানে তোমার পটিটা ঠিক হলে সবকিছু ঠিক থাকবে। আগুন জ্বলছে, সেটা দেখেছো? পেছনে আগুন জ্বলছে। আমি সবাইকে একটু দেখাই যে আমরা রেস্টুরেন্টটাতে রয়েছি সেটা কিরকম। সাইডে এই দেখো পুরো সমুদ্রর একদম গায়ে। আমি এই দিকটা দেখাচ্ছি, এবার দিকটায় আবার পুরো সমুদ্র, শুধু সমুদ্র। এইটার জন্য ওয়েট করছিলাম আমি। তুই তো সেই আবার ওই খালি বার্গার, বার্গারের আমি মাঝে মাঝে কিছু বুঝি না। তুমি কি নিয়েছো পিতা? আমার যে এনচিলাটা না, তাতে অনেকটা মূলো রয়েছে, আর গোট চিজ রয়েছে, টর্টিলা আছে, টর্টিলার মধ্যে চিকেন আছে, আর টমেটোগুলো জিয়ানের প্রসাদ, জিয়ান খায় না, আর স্প্যানিশ রাইস। কেমন জিয়ান বার্গারটা? ভালো, ভালো। তো ন্যাচোস কেমন মামা? ভালো। আমি যে মাছ খেতে খুব ভালোবাসি তা নেই, ফিশ এন্ড চিপস তো অন্য লেভেলের জিনিস। কি ফিশ কড? এটা কড, তার মধ্যে অল্প একটু টাটা সস আর টমেটো সস দাও, অল্প করে একটু অ্যাসিড ওয়াশ, মুখে চলে হেভেন।
আরও কিছুক্ষণ আমরা বেশ সমুদ্র এনজয় করে তারপরে বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক করো, কমেন্ট করো, তাহলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।